হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর সেমিস্টার 1 ভূগোলের ক্লাস, ইউনিট 3 ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া পর্ব 5, অর্থাৎ শেষ পর্ব এটা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? আমরা কিন্তু এটা ইউনিট 3 করছি, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা ভূগাঠনিক প্রক্রিয়া 5 নম্বর পর্ব। আমরা একটুখানি ক্লাস 11-এ স্লো চলছি, কারণ রাষ্ট্রবিজ্ঞান ক্লাসও তোমাদের কয়েকদিন দেওয়া হচ্ছে না, বা তোমাদের ইতিহাস ক্লাসও কয়েকদিন আসছে না। তবে এবার থেকে কন্টিনিউ আসবে। আমি কিছু দিন ধরে একটু মাধ্যমিকটা দিচ্ছিলাম, তো এবার থেকে তোমাদের কিন্তু ক্লাস 11 এবং 12-এর কন্টিনিউ ক্লাসগুলো কিন্তু আসতে চলেছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি। আজকে কিন্তু এই অধ্যায়ের শেষ পর্ব। দেখো, 35-এ পেতে হবে, এই মানসিকতা নিয়ে পড়বে, বারবার বলছি। এবং এখান থেকেই কিন্তু তোমরা বিভিন্ন টাইপের এমসিকিউ পাবে, 5-6 রকমের এমসিকিউ টাইপ তোমরা কিন্তু পাবে, ঠিক আছে? আর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়তে হবে, খুব খুঁটিয়ে পড়তে হবে। দেখো, বলছে কোন ভূমিরূপের উপর বহির্জাত প্রক্রিয়াগুলি সব থেকে বেশি প্রভাব বিস্তার করে? উত্তর হবে নদী। 2 নম্বর প্রশ্ন বলছে বহির্জাত শক্তির মূল উৎস কি? উত্তর সূর্য। 3 নম্বর প্রশ্ন, নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা ভূমিরূপের পরিবর্তনকে কি বলে? উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া। 4 নম্বর প্রশ্ন দেখো, বহির্জাত প্রক্রিয়া হলো ড্যাশ প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া। এটা একটি শূন্যস্থান দিয়েছি, পরের দুটো শূন্যস্থান আছে। 5 নম্বর, নেক্সট দেখো, বহির্জাত প্রক্রিয়ার একটি স্থিতিশীল প্রাকৃতিক শক্তি হলো ড্যাশ অধঃক্ষেপণ। নেক্সট কোশ্চেন, নেক্সট যেটা শূন্যস্থান দেখো, বহির্জাত প্রক্রিয়ার একটি গতিশীল প্রাকৃতিক শক্তি হলো বায়ুপ্রবাহ। নেক্সট কোশ্চেন, বৃষ্টিপাতযুক্ত আর্দ্র অঞ্চলের প্রধান কার্যকরী শক্তি কোনটি? উত্তর নদী। নেক্সট কোশ্চেন, চির তুষারাবৃত উচ্চ পার্বত্য অঞ্চলে প্রধান কার্যকরী বহির্জাত শক্তি কোনটি? উত্তর হিমবাহ। নেক্সট কোশ্চেন, শুষ্ক মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে প্রধান কার্যকরী বহির্জাত শক্তি কোনটি? উত্তর হবে বায়ুপ্রবাহ। নেক্সট কোশ্চেন, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে প্রধান ক্ষয়কারী শক্তি কোনটি? উত্তর হবে সমুদ্র তরঙ্গ। নেক্সট কোশ্চেন, কার্স্ট অঞ্চলে প্রধান ক্ষয়কারী বহির্জাত শক্তি কোনটি? উত্তর হবে ভৌমজল। নেক্সট কোশ্চেন, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তাকে কি বলে? উত্তর হবে অবরোহণ। তো স্টুডেন্টস, প্রশ্নগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে কিন্তু ভূগোলের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষার উপযোগী প্রশ্ন, এবং এখান থেকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ো, ভালো করে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড পড়ো, ঠিক আছে? দেখবে তোমরা এখান থেকে বিভিন্ন টাইপের এমসিকিউ কিন্তু পরীক্ষায় পাবে, ঠিক আছে? আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, এবং তোমার প্রত্যেকটা বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। পরের প্রশ্ন দেখো, বলছি 13 নম্বর, আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদানের মাধ্যমে শিলার যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ হওয়ার পদ্ধতিকে কি বলে? উত্তর হবে আবহবিকার। নেক্সট কোশ্চেন, যে প্রক্রিয়ায় শিলাস্তরের উপরিভাগের শিলাচূর্ণ আলগা, এখানে দুবার আলগা লেখা হয়ে গেছে, আলগা অবস্থায় একই স্থানে থাকে তাকে কি বলে? উত্তর হবে আবহবিকার। নেক্সট কোশ্চেন, অনেক সময় আলগা মাটি ও শিলাস্তূপ অভিকর্ষ বলের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে এলে তাকে কি বলে? উত্তর পুঞ্জক্ষয়। এই প্রত্যেকটা, এই যে 13, 14, 15, এগুলো কিন্তু খুব ভালো করে একটুখানি পড়বে তোমরা, ঠিক আছে? প্রত্যেকটা লাইন একটু প্রশ্নের ভালো করে পড়ে রাখো। তারপরে দেখো 15 নম্বর, ক্ষয়ীভবন একটি ড্যাশ প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া। 17 বলছে ক্ষয়ের শেষ সীমা কোনটি? উত্তর সমুদ্রতল। 18 নম্বর প্রশ্ন, ক্ষয় সীমা ধারণার প্রবর্তককে? উত্তর পাওয়েল। 19 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়াটির সঙ্গে ক্ষয় শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত? উত্তর হবে অবরোহণ। নেক্সট কোশ্চেন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? উত্তর আরোহণ প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, আরোহণ প্রক্রিয়ার অপর নাম কি? সঞ্চয় প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন, নগ্নিভবন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে? উত্তর ডেনুডেয়ার। বানানটা ভালো করে দেখো, উত্তর কিন্তু ডেনুডেয়ার। নেক্সট কোশ্চেন, আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে কি বলা হয়? উত্তর নগ্নিভবন। নেক্সট কোশ্চেন, যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি করে তাকে কি বলে? উত্তর হবে পর্যায়ন। তাহলে যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি করে তাকে বলা হয় পর্যায়ন। নেক্সট কোশ্চেন, গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে জি.কে. গিলবার্ট। নেক্সট কোশ্চেন, পর্যায়ন বা গ্রেডেশন, ভালো করে পড়বে, পর্যায়ন বা গ্রেডেশন কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে চেম্বারলিন ও সালিসবেরি। এবং 27 নম্বর প্রশ্ন, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কি বলে? উত্তর পর্যায়ন।
আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফলকে কী বলে? পর্যায়ন। তো এই 27টি প্রশ্ন এই অধ্যায় তোমরা একটু ভালো করে পড়ো। দেখো আমি কিন্তু তোমাদেরকে কন্টিনিউ ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু প্রত্যেকটা পর্ব মানে প্রত্যেকটা অধ্যায়ের ইতিহাস বলো, ভূগোল বলো এবং রাষ্ট্রবিজ্ঞান বলো ক্লাস 11-এ আমি কিন্তু 3টে 4টে 5টা 6টা করে কিন্তু পর্ব করে যাচ্ছি, এবং তোমরা এগুলোকে যদি খাতায় নোট করে রাখো তোমাদের কিন্তু প্রচুর প্রচুর হেল্প হবে, এটুকু বলতে পারি। ক্লাস 11-এ যারা এখনও গড়িমসি করছো আর দেরি করো না, প্লিজ আর দেরি করো না, তোমরা এবার পড়াশোনাটা শুরু করে দাও, ঠিক আছে? কারণ 35 এমসিকিউ তোমাদের থাকবে, এবং সেখানে কিন্তু এমনি এমসিকিউ, শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলাও, ক্রমানুসারে সাজাও, সত্য মিথ্যা, এগুলো স্তম্ভ মেলাও, এই টাইপের কিন্তু তোমরা এমসিকিউ পাবে, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। তোমরা কিন্তু কমেন্ট কেউ করো না, তবে আমি আশা করি তোমরা অবশ্যই কমেন্ট করবে, এবং তোমরা কেমন ধরনের ভিডিও চাও সেগুলো একটু তোমরা আমাকে অবশ্যই জানাও। আমি তোমাদের চেষ্টা করব, আমার সমস্ত পরিশ্রম দিয়ে চেষ্টা করব তোমাদের এই ভিডিওগুলো তোমাদের চাওয়া পাওয়া যেগুলো দরকার সেগুলো আমি তোমাদেরকে দেওয়ার, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।